বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ত্রণ জানাচ্ছি আমার এখনকার ভিডিও দেখবার জন্য। আজকে আলোচনা করব ফারজানা রূপা এবং শাকিলকে নিয়ে। তারা দুইজনই সাংবাদিক। আজকে তারা বিমানবন্দরে আটক হয়েছে পালানোর সময়। তারা চেয়েছিলেন তুরস্ক হয়ে ফ্রান্সে চলে যাবেন, কিন্তু যেতে পারলেন না। কিন্তু কেন এই পালানো? দেশ ছেড়ে কেন যেতে হবে? কারণ আর কিছুই নয়। তারা আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গী, শেখ হাসিনার সকল অপকর্মের সঙ্গী। এই ৭১ চ্যানেল একটা বেসরকারি চ্যানেল নামে, কিন্তু তারা সারাক্ষণ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পদলেহন করেছে, পা চেটে চলেছে, সুবিধা ভোগ করেছে। আজকে তারা পালায় যাচ্ছে। এটাই তাদের পরিণতি, এবং যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে। এটা দেশের সাংবাদিক সমাজের জন্য একটা শিক্ষা, যে সময় শেষ হয়ে যাবে। ক্ষমতাশালীরা তাদের ক্ষমতার দিন শেষ হবেই। পৃথিবীতে কেউ টিকে ছিল না, ফেরাউন, নমরুদ, কেউ না। সুতরাং শেখ হাসিনাও পারেনি। ভবিষ্যতেও যদি কেউ এটা দুঃসাহস করে, তাও পারবে না। কেন দেশের মানুষের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করতে হবে? আমাদের তো মারা যেতে হবে, পরকালের বিচার আছে। মানুষের অধিকার লঙ্ঘন করলে দুনিয়াতেও তার বিচার হবে, যেটা এখন হচ্ছে। শেখ হাসিনা হচ্ছে, তার সকল মন্ত্রী পরিষদদের হচ্ছে। এটাই পরিণতি, এটা হবেই। এই শাকিল দুশ্চরিত্র। শাকিল সে তাদের সহকর্মী নারীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। ডাক্তার তিরিনা ইসলাম, তার সাথে একটা অবৈধ সম্পর্কের ঘটনা ফাঁস হয়। আর এই যে ফারজানা রূপা, কত যে তেলবাজ! শেখ হাসিনার বিদেশ সফর থেকে আসলেই সীমাহীন তেলবাজি করতেন। তো সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমার কথা হলো, আমরা কোনো সরকারের কোনো অবৈধ কাজের সহযোগী হব না। আমরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, সত্য ও সুন্দরের পক্ষে থাকব। এটাই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।